হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম। আর আজকে দেখো, আমি সকাল সকাল মাছের কাটাতে গেছিলাম, সেখান থেকে মাছ নিয়ে চলে এসেছি। আর আজকে বাড়িতে পুজোর রান্না আছে। তো আমি যে সকালবেলায় ভোরবেলায় গিয়েছিলাম মাছের কাটায়, সেখান থেকে ইলিশ, চিংড়ি, পমফ্রেট সব নিয়ে চলে এসেছি বাড়িতে। আর আজকে আমি মাছ নিয়েই প্রথম ভিডিওটা শুরু করলাম। আর তোমরা কেউ কিছু মনে করো না, আমার গলার এতটাই খারাপ হয়ে গেছে, এতটা ধরে গেছে। তো আমি এরকমভাবেই কথা বলতে হচ্ছে আমাকে। এই যে দেখো বন্ধুরা, আমরা এই যে রান্না পুজোর জন্য মাছ নিয়ে আসা হয়েছে। আর এই যে সব এগুলো কাটা হচ্ছে, এখনও এত মাছ বাকি আছে কাটতে। আর এই খানিকটা ধোয়া হয়েছে, আর এই খানিকটা কাটা হচ্ছে এখন। এখানে এই যে মিষ্টি এখানে বসে আছে, মাছ কাটা দেখছে। আর এবারে প্রচুর প্রচুর মাছ আনা হয়েছে। এই 7 কেজি মাছ হয়েছে, এটা পুরো। এগুলো সব কাটা হবে। পমফ্রেটটা কাটা হয়ে গেছে। এবার আমি সন্ধেবেলায় ভাত বসাবো। তো আমাদের এরকম ভাতের হাঁড়িটা, আমার এই হাঁড়িটা কিন্তু তোলা থাকে প্রতি বছর এইরকম এই দিনে আমি বের করি এই হাঁড়িটা। তো আমি এটাকে আগে একটা ঠাকুরের করে নিচ্ছি। এটাকে অনেকে স্বস্তিকও বলে। তো যাই হোক, আমি ঠাকুরটাকে এগিয়ে নিচ্ছি সিঁদুর দিয়ে। তারপর আমি রান্না বসাবো। একে পুজো শাক, ধূপ, প্রদীপ জ্বেলে শাকটাকে বাজিয়ে ধূপ প্রদীপ দিয়ে। তো দেখো, আমি আগে এগুলো সিঁদুর দিয়ে আগে করে নিচ্ছি। আর আমি এই যে প্লেটের মধ্যে পান পাতা আর সুপারি দিয়েছি, এটা আমাদের দিয়ে এরকমভাবে বসাতে হয়। তো আমি সেটাই করছি। আর সারাদিন ভিডিও আমি করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। আর ক্যামেরা ধরার মতন কেউ ছিলও না। তো যাই হোক, আমি এই প্রদীপ জ্বেলে নিয়েছি। আমি এদিকে চালটাও ধুয়ে রেখে দিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দেব, দিয়ে তারপর চালটা এর মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে। আর এই গ্যাসটাতে আমরা কালকে আর রান্না করব না। এটা আমাদের কালকে পুজো করা হবে এই গ্যাসটাতে। যেহেতু এই গ্যাসে আমাদের ভাত রান্না হচ্ছে, এই গ্যাসটা আর আমাদের কালকে রান্না হবে না। তো দেখো, আমি রান্না বসিয়ে দিলাম। এদিকে মা তো পটল ছাড়িয়ে যাচ্ছে, নারকেলগুলো ছাড়ানো হবে, পোড়া হবে। আর এদিকে চন্দনা অনেক কিছু করে ফেলেছে তোমাদের দিদিভাই। এখানে ভাত বসে গেছে। আর এখানে কী হচ্ছে, এটা চিচিঙ্গা ভাজা, কাঁকড় ভাজা হয়ে গেছে। চিচিঙ্গা ভাজা হাফ হয়েছে মনে হয়, এটা না? আর এখানে ঢেঁড়সটা হবে। এই যে ঢেঁড়সটা মাখানো রয়েছে সবুজ সবুজ দিয়ে। আর এদিকে কি হচ্ছে, এটাও চিচিঙ্গা ভাজা। এটাও চিচিঙ্গা ভাজা। দুটো গ্যাসই হচ্ছে, নইলে তাড়াতাড়ি হবে না। একটা গ্যাস বসানো হয়েছে, দেখতে থাকো। আরও পটল ভাজা হচ্ছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। একদিকে পটল ভাজা, একদিকে মাছ ভাজা হচ্ছে। কুমড়োটা তো মাখানো রয়েছে, কুমড়ো বসবে। হ্যাঁ, এদিকে মাছও মাখানো রয়েছে। আর এই ভাজাগুলো হয়ে গেছে। উচ্ছে ভাজা, এখানে কিছু পটল ভাজা হয়েছে। হ্যাঁ। আর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে পরের দিনের সকালবেলায় ভোর কটা বাজে, 6টা বাজে, তখন ঠাকুরমশাই চলে এসছে। আর এই যে বিশ্বকর্মা পুজোর দিন, আগের দিনে রাতে পুরো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি এখন সকালবেলা এই যে ঠাকুরমশাই এসে গেছে, সব জোগাড়যন্ত্রী করে রেখেছি। আর এই হচ্ছে আমার বাবা বিশ্বকর্মার ঠাকুর। আর এটা পুজো হচ্ছে। আর বাড়িতে কম্পিউটার আছে, কম্পিউটারে কাজ হয় যেহেতু, সেই জন্য কম্পিউটারে পুজো করা হচ্ছে। আর এই যে আর নিচেও আমি গাড়ি আছে, গাড়িগুলোতেও পুজো করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর, সেখানেও আমি একটু পুজো দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল ঠাকুরমশাই এসে ভালোই হয়েছে একদিক দিয়ে, যে পুজোটা হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে ঠাকুরকে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। তারপরে এই যে উনুনের ধারে এরকম আমাদের ভাত তরকারি যা রান্না হয়েছে সব কিছুই আমাদের এরকম কলা পাতায় করে খেতে দিতে হয়। তারপরে নাগ নাগিনী এরকম তাদের খেতে দিতে হয়। তারপরে এমনি পূর্বপুরুষ যা আছে তাদের খেতে দিতে হয়। আমি এখানে দিয়েছি। পূর্বপুরুষ বলতে আমি তো সবাইকে চিনি না।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো এই যে সকাল থেকে ভিডিওটাই শুরু করেছি। আর আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আর তার উপর রান্না পুজোও আছে। সকালবেলায় ঠাকুরমশাই এসেছিলো, পুজো হয়ে গেছে আর পুজো করে চলে গেছে, কিন্তু তারপরে আমি এই যে রান্নাঘরে এই যে পুজো করেছি, এখানে দিতে হয় গ্যাসের কাছে। এই যে পুজো করেছি আর পুজো করে কালকে যে ভিডিওটা করব, পুরোটা করতে পারিনি, কেননা ভোর 4টে বেজে গেছে, প্রায় 4টের কাছাকাছি একদম। আমরা ঘরে গিয়ে শুয়েছি তখন 4টে বাজে, এতটা বেলা রাত হয়ে গেছিলো। তো যার জন্য আর পুরো ভিডিওটা করিনি। আর এই যে এখন এখানে সব পুজো হয়ে যেতে এখন এই যে মিষ্টি আর এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে দেখ, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে সবাই খেতে দিয়ে দিয়েছি, আর এখানে মেঝেতেই বসে গেছি, কারণ এখানে টেবিলে খাবারগুলো ঢাকা দেওয়া আছে। এখানে সব দেখো এদিক এদিক করে খাবার ঢাকা দেওয়া আছে এগুলো, যার জন্য আমাদের এখানে এই যে মেঝে বসে খাচ্ছি। বাবু কেমন লাগছে খেতে? খুব ভালো, খুব ভালো। তো দেখো, আর কালকে কি কি রান্না হয়েছে আমি তো সব দেখাইনি আর বলতেও পারিনি, কেন প্রচুর রান্নাবান্নার ব্যাপার ছিল। এই যে এখানে আলু ভাজা করেছি, আচ্ছা এখানে করেছি এটা হচ্ছে চাল কুমড়ো তোমার নারকেল দিয়ে, এখানে ইলিশ মাছ ভাজা। আচ্ছা এই যে এখানে আছে তোমার কাঁচকলা ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। আচ্ছা এখানে আছে, এটা আছে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল মতন হয়েছে। আচ্ছা এটা করেছি পটল ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, এটা আছে ডাল চচ্চড়ি, নারকেল দিয়ে ডাল চচ্চড়ি হয়েছে। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, চিচিঙ্গে ভাজা, ঢেঁড়স ভাজা আছে। এই যে এটা আছে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের তরকারি এটা। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর এই যে এটা পমফ্রেট মাছের তরকারি। এখানে দেখো এরকম লঙ্কা বেশি দিয়ে না করলে খারাপ হয়ে যাবে, যার জন্য একটু ঝাল ঝাল মতন করা হয়েছে। এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে ঠাকুরের ভাত, অল্প করে করা হচ্ছে, এটা সবার পাতে একটু করে দেওয়ার জন্য। দেখো এখানে একটা হাঁড়ি, এই একটা হাঁড়ি, এই একটা হাঁড়ি ভাত হয়েছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, এরা হচ্ছে আমার মিষ্টির স্কুলের সব আমার বান্ধবী, তো তাদের হাজব্যান্ড, এরা সব এসছে খেতে দিচ্ছি সবাইকে, আর আমি খেতে দিচ্ছি মাঝখানে বসে, আর সবাইকে গোল করে খেতে দিয়েছি। আর বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে, আর ওরা প্রচণ্ড চিৎকার করছিল বলে আমার এই জন্য ভয়েস রেকর্ড করতে হচ্ছে। আর এই যে এরা এসছে, আমার খুব খুব আনন্দ হয়েছে, যে ভালো লেগেছে যে এরকম। আর এই দিনটা আমার সত্যি খুব ভালো লাগে এরকম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করো, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।